আজকে অনেক সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেছি। গোটা বাড়ি ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে ওপরটা মুছেছি, তারপরে এসেছি উঠোন ঝাড় দিয়ে মুছতে। আজকে তো সংক্রান্তির আগের দিন, মানে আজকে আমাদের মতে সংক্রান্তি, তার জন্য তো গোটা বাড়ি মোছা টাছা করতেই হবে। আর কাপড় চোপড় কাচা হয়েছিল না, তার জন্য আজকেই আমাকে কাচে সব কিছু বিছানার তুলে কেচে শ্যাম্পু করে কিন্তু পুজো করতে হবে। তার জন্য চলে এসেছি সব কিছু খুলতে, কভার টভার খুলে নিয়ে তারপরে যাব স্নানে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালোই আছি। ভিডিওটার সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। সকাল সকাল উঠেই যা যা সমস্ত কাজ ছিল সেগুলো তো করলামই, আর বিছানার এই কাজটা কিন্তু আমার আগেই করে রাখা দরকার ছিল। এটা আমার এক্সট্রা আজকে হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই, এটা তো করতেই হবে। তার জন্য লেগে পড়েছি তোড়জোড় করে ঘরের কাজ সারার জন্য। তো স্নান সেরেই আগে মেয়ের টিউশন ছিল, মেয়েকে খেতে দেওয়ার জন্য এসেছি রান্নাঘরে। মেয়েকে দিলাম ছোলার ছাতু আর কলা দিয়ে। তুলসী বেদিটা তো কালকে নিয়ে এসেছিলো, তোমাদের তো বললামই। তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমি করতে পারিনি, যেহেতু আমার শ্যাম্পু করা ছিল না। তার জন্য আজকে কিন্তু স্নান করে এসেছি আগে সবার প্রথমে তুলসী বেদিটা মুছতে। সার্ফ দিয়ে সুন্দর করে মুছেছি। তো আজকের সব জোগাড় দেখো, আজকে পুজোর জোগাড় এগুলো সব ফুল বাবা কিনে নিয়ে এসেছে। এগুলো সব বনেরই ফুল ধরতে গেলে। তো আজকে পুজোর মানে ঘরোয়া পূজাই বলতে পারো এটা। এটা তো অনেকগুলো গাঁদা ফুল নিয়ে এসেছে দেখো, রক্ত গাঁদাগুলো তো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সাজিয়ে রেখে দিই। একদম সাজি ভর্তি করে গুছিয়ে রাখলাম। রক্ত গাঁদা, হলুদ, কমলা দেখো কি সুন্দর ফুটেছে। তো প্রথমে আমার কাজ ছিল ঠাকুর ঘরে এসে আমার ছোট্ট ভোলানাথ মাথায় জল জল দিয়ে দেওয়া। তো সেটা সেরে নিয়েছি, তারপরে পুজো করে গিয়েছি আমার যেটা আজকের মেন পুজো সেইটাতে। তো গ্রিল বারান্দায় এসেই দাঁড়িয়ে দেখো ওই পুচকুটাকে দেখতে পেয়েছি, একটু দেখানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সবার প্রথমে এসেছি দেখো, আমাদের এটা সরা বলে। তো এই সরা প্রথমে ধুয়ে টুয়ে নিয়ে একটু আলপনা সিঁদুর দিয়ে নিয়েছি, কারণ এটাতে প্রথম পিঠাটা তৈরি করে আমাদের দিতে হবে ঠাকুরের কাছে। তো উনুনে, মাটির উনুনে, আমি যেই উনুনে 12 মাস রুটি করি সেই উনুনেই কিন্তু আমি এই পিঠেটা করেছি। আর এই তুলসী তলায় আমাদের এই নিয়ম করতে হয়, এটা কিন্তু ঘরে করা যায় না, আমাদের এটা পুজো আমাদের তুলসী তলাতেই হয়। তো এইভাবে এঁকে নিয়ে, এটা হচ্ছে বাস্তু ঠাকুর বলে, তো এইভাবে এঁকে নিয়ে সব পুজো কিন্তু করতে হয়। মানে আমি মাকে যা দেখেছি, মা আমাকে যা শিখিয়ে দিয়েছে এইভাবে কিন্তু আমি করেছি বা করি। আগে মা করতো। তো এইভাবে দেখো ছোট্ট ছোট্ট করে 3টা পিঠা 3টা ঠাকুরের জন্য করেছি। তো এটা হচ্ছে কলা পাতাতেই দিতে হয়, এটা কিন্তু থালে দেওয়ার নিয়ম নেই। তো দেখো এই ঠাকুরগুলো এঁকে নিয়ে ঠাকুরের হাতে কিন্তু পিঠে আর কুশরের গুড় দেওয়ার নিয়ম। আর ফুলগুলো যে দেখছো এর মধ্যে সর্ষে ফুল, তারপরে মূলার ফুল, তারপরে খেসারির ফুল, দুব্বা, তিল, জব, ধান, আতপ চাল, এগুলো দিয়ে কিন্তু কুল, কুলও লাগে এর মধ্যে। তো এগুলো সব দিয়ে কিন্তু পিঠার গাছ এঁকেছি, তারপরে গোলা ঘর এঁকেছি। তো এইভাবে দেখো এটাকে বলে গোলাঘর। এটা মানে আগেকার দিনে যেমন মানুষরা হচ্ছে গোলার মধ্যে ধান রাখতো, তো সেইভাবেই এঁকে কিন্তু এইভাবে এটা করতে হয়। তার জন্য লক্ষ্মীর পা দিয়েছি ছোট ছোট করে, দিয়ে ওখানে হচ্ছে যাবতীয় ফুল, ধান, দুব্বা সব কিছু দিয়ে কিন্তু পুজো করেছি। এই নিয়মটা কিন্তু বাংলাদেশ থেকে চলে আসছে, যার জন্য মা এখানেও কিন্তু এইভাবেই করে। এখন মায়ের যেহেতু বয়স হয়ে গেছে তার জন্য কিন্তু আমাকেই করতে হয়। মা ঠান্ডার মধ্যে স্নান সেরে পারে না করতে, তার জন্য কিন্তু 2-3 বছর ধরে আমিই করি এইভাবে। তো এই পুজোটা কিন্তু ঘরে হয় না, এটা তুলসী বেদির সামনেই করতে হয়, যার জন্যই আমার কিন্তু এবার তুলসী বেদিটা নতুন করে বসানোর বেশি উৎসাহ। তবে এটা কিন্তু বাংলাদেশের নিয়ম, এটা কিন্তু বাংলাদেশ থেকেই চলে আসছে আমাদের বাড়িতে। আমি তো এখানকার মানে এখানে আমার জন্ম, মানে ইন্ডিয়াতে আমার জন্ম। তো আমি এখানে শ্বশুরবাড়িতে এই জিনিসটা দেখেছি বা ভালোও লাগে, নতুনত্ব। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আর তোমরা কে কে এইভাবে পালন করে থাকো এই নিয়মগুলো আমাকে কিন্তু জানিও। তো সকালে কিন্তু শুধু চা আর জল খেয়েছিলাম, অন্য কিচ্ছু খাইনি। তার জন্য নিয়ে বসেছি
চা, সকালে সবাইকে চা করে দিয়েছিলাম, আমিও একবার খেয়েছি, আবারও চলে এসেছি। দেখো আজকে কিন্তু আমি শাড়ি পরেছি, পুজো যেহেতু করব তার জন্য কিন্তু শাড়ি পরেছি, আমি নইলে কিন্তু শাড়ি পরে থাকতে পারি না। তো অনেকগুলো কেচেছিলাম, এক বালতি কেচেছিলাম, সেগুলো মা কিন্তু মেলে দিয়েছে আমি পুজো করছিলাম বলে। তো তারপরে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দেওয়ার জন্য এসেছিলাম, আর সঙ্গে নিয়ে এসেছিলাম আমার চা মুড়ি, যে এখানেই বসে কিন্তু আমি চা মুড়িটা খাবো, রোদ্দুরে আমার চুলটাও শুকিয়ে যাবে আর আমার খাওয়াটাও কিন্তু হয়ে যাবে। অনেকগুলো কাপড় কেচেছিলাম জানো না, তবে সব কাপড় কিন্তু আমি কাচতে পারিনি, আরও কিছুটা থেকে গেছে, ওগুলো কাল হোক পরশু হোক কেচে দেবো, কারণ মেনগুলো তো হয়ে গেছে, সেটার আর সমস্যা নেই। তো নিয়ে বসে পড়েছি দেখো চা মুড়ি ছাদে বসে বসে। তারপরে এসেছি, আজকে যেটা নিয়ম সেটা তো করতেই হবে, আজকে আমাদের পিঠা রান্না হবে, ঠাকুরকে তো দেওয়া হয়ে গেছে, এবার তো মানুষের জন্য করতে হবে, তার জন্য নিয়ে বসে পড়েছি। 2 থেকে 2.5 কেজি চালের আটা আর হচ্ছে গমের আটা দিয়ে মিশিয়ে নিয়েছি এর মধ্যে, আর দুধ ছিল 3 থেকে 3.5 কেজি মতো, ভাগীরথী প্যাকেট ছিল, আর আমাদের যেটা রোজ দুধ আসে ঘোষের বাড়ি থেকে সেটাও কিন্তু ছিল, সবগুলো একসঙ্গে মিশিয়েই জাল দেওয়া হবে আর কি। তো দুধ গরম তো প্রথমেই করতে হবে, আটাটা প্রথমেই চেলে নিয়েছি, তারপরে দুধ বসিয়ে দিয়েছি দেখো হাঁড়িতে করে। তো এই প্রথমে প্যাকেটে দুধটা গরম করে নিয়ে তারপরে এই দুধটা আবার মিশিয়ে দেওয়া হবে। তো দেখো আজকে খড়িতে সব কিছু হবে, প্রথমে রস জাল হচ্ছে খেজুর গুড় দিয়ে। তো সব কিছু মাকে রেডি করে দিয়েছি, মাকে বসিয়েছি, যে একসঙ্গে তো আমি পারবো না, তার জন্য সব গুলিয়ে টুলিয়ে রেডি করে দিয়ে আমি এসেছি ঘরে। ঘরের চাদর তো তুলে রেখেছিলাম, কিন্তু আমি চাদরটা পারতে পারিনি, যে পুজোর তো দেরি হয়ে যাচ্ছে অনেকটা, তো তার জন্য পুজো টুজো করে নিজে খেয়ে সবাইকে খাইয়ে দাইয়ে এসেছি হচ্ছে বিছানা ঠিকঠাক করতে। তো বিছানা টিছানা ঠিক করে চলে এসেছি, কারণ মাকে তো অন্য কাজ করতে হবে বা অন্য কোথাও যেতে হবে, মা একসঙ্গে একভাবে ওইভাবে বসে থাকতে পারে না, তার জন্য আমি বসেছি দেখো খড়ি নিয়ে বসে পড়েছি। যে পিঠা একটা তোমাদের দেখাই, তো এইভাবে আমাদের সরা পিঠা এটাকে বলে, সরা পিঠা আমরা এইভাবেই ভাজি, এটাকে সরা বলে। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সুস্থ থাকো ভালো থাকো।